হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে আবারও একটা একটু লং ভ্লগ শেয়ার করছি। কেন জানি না তোমরা আমার চ্যানেলে একটুও লং ভ্লগ দেখতে ভালোবাসো না। আমার লং ভ্লগে একটুও ভিউজ আসে না, তবুও আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম, কারণ যারা নতুন বেকারস আছো তারা কিভাবে চকলেটের কেক বানাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে যে কেকটা দেখতে পাচ্ছ এটা 3 পাউন্ডের ওপর একটা চকলেট কেক ছিল। আর এই কেকটার মধ্যে আমি ভরে ভরে চকলেট গানাশ ইউজ করেছিলাম যাতে কেকটা প্রচণ্ড ময়েস্ট থাকে। তো কাস্টমারের কোনো রেকমেন্ডেশন ছিল না, যেহেতু ভেতরে চকো চিপস দেওয়ার, তো আমি সেটা দিইনি। আমি চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করেছিলাম আর লেয়ার বাই লেয়ারেও চকলেট ক্রিম দিয়ে প্রচুর পরিমাণে গানাশ দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এইরকমভাবে কেকটা কমপ্লিট করলে কেকটা খেতে প্রচণ্ড পরিমাণ টেস্টি হয় আর প্রচুর চকলেটি হয়। যেহেতু কাস্টমার বলে দিয়েছিল যে কেকটা যেন খুবই চকলেটি হয়, তো আমি সেইভাবেই কাজটা করেছিলাম। আর কেকটাকে অনেক বেশি সফট রাখার জন্য আমি একটুখানি সুগার সিরাপ অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে কেকটা একটু ভালো হয়। সাধারণত আমি কেকের স্পঞ্জের মধ্যে না একটু কম পরিমাণ মিষ্টি দিই, কারণ সব কাস্টমার বেশি মিষ্টি খায় না। তো ওই কারণেই সুগার সিরাপটা একটু দিই যাতে জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। আর চকলেট কেকে তো চকলেট গানাশ থাকে, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে জিনিসটা অলরেডি প্রচুর পরিমাণে চকলেট হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা ক্রাম কোডিং করা কমপ্লিট প্রায়। তো এই কেকটা ক্রাম কোডিং করে আমি ফ্রিজে রেখে দেবো। তোমরা জানো তো আমি না মানে কাজের চাপের জন্য আমি ফোনটা না দেখিনি, আমার ফোনে স্টোরেজ নেই। আমি এই হোয়াইট পোর্শনটা যখন করি তখন আমি হঠাৎ দেখতে পাই যে আমার না কেকের ভিডিওটাই হয়নি, কারণ ফোনে স্টোরেজ নেই। তারপর সব আগের ভিডিওগুলো ডিলিট করার পর এইগুলোর আমি ক্লিপ নিয়েছি, তাই তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। আমি তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করবো যে এই দিন আর কী কী কেকের অর্ডার ছিল। তো এই কেকটাকে আমি এইভাবেই কমপ্লিট করেছিলাম। যারা নতুন বিগিনার্স আছো তারা এইভাবে যদি ফলো করে কেকগুলোকে বানাও, তাহলে তোমরা দেখবে তোমাদের কাছে কেকের কাজ অনেক অনেক সহজ হয়ে গেছে আর কাজ করতে অনেকটা সুবিধাও লাগবে। তো এটা লং ভ্লগ করে আপলোড করার একটাই কারণ, যারা নতুন কেক বানানো শিখছো যেন খুব সহজেই এই সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো কমপ্লিট করতে পারো। আর যেই দিদি কেক নিয়েছিল তার তো কেকের ডেকোরেশন আর টেস্ট খুব ভালো লেগেছে। তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও।